प्राइमरी स्कूल के छात्र मिड डे मील के पानी से लेकर बाजार में खरीदारी तक सब कुछ खुद ही कर रहे हैं। आखिर क्यों? आइए जानते हैं न्यूज लाइन कोलकाता के माध्यम से। आरोप है कि हावड़ा के श्यामपुर पुलिस स्टेशन के सदाशिवपुर स्पेशल केडर प्राइमरी स्कूल के छात्र मिड डे मील के लिए पानी से लेकर बाजार में खरीदारी तक सब कुछ खुद ही कर रहे हैं। हालांकि स्कूल के प्रधान अध्यापक तपंग घोष ने इससे इनकार किया है। संयोग से श्यामपुर का ये विद्यालय बचरी ग्राम पंचायत के अधीन है। पानी का एकमात्र स्तर एक प्राचीन ट्यूबवेल है, जिसे पीने के लिए छात्रों को घर से ही पानी लाना पड़ता है और इस बात को प्रधान अध्यापक ने स्वीकार किया है। प्रधान शिक्षक ने कई बार ग्राम पंचायत और पंचायत समिति से शिकायत की, लेकिन कुछ नहीं हुआ। प्रधान अध्यापक को उम्मीद है कि पाइप से पानी का कनेक्शन आने पर स्थिति सामान्य हो जाएगी। हालांकि इसे लेकर इलाके के लोगों ने नाराजगी भी जताई है। হাত কোথায় দাও? দুটো কল আছে, দুটো কল। আচ্ছা, দুটো কল। আর বাথরুম কোথায় যাও? বাথরুম স্কুলের ভেতরে একটা বাথরুম করা আছে সেখানে। আচ্ছা, আর স্যারেরা তবু কটা নাগাদ স্কুলে আসে? স্যারেরা প্রায় 11টা নাগাদ স্কুলে আসে। আচ্ছা আচ্ছা, তোমার নাম? আমার নাম সৌমিতা মণ্ডল। কোন স্কুলে পড়ো? সাদাশিবপুর স্পেশাল কেডার প্রাথমিক। কোন ক্লাসে পড়ো? 3। ছাত্র সপ্তাহ পালনের পিঠেপুলি উৎসব হয়েছে, কোথাও খাদ্য মেলা হয়েছে, এই স্কুলে কিছু হয়েছে? ওইসব এই স্কুলে হয়নি। এই স্কুলে কিছু হয়নি। আপনাদের একটা আক্ষেপ হয়নি যে শ্যামপুর থানার সমস্ত স্কুলে প্রায় এসব হচ্ছে, আপনাদের স্কুলে হয়নি? আপনাদের স্কুলের পড়ুয়ারা আপনারা বঞ্চিত থেকে গেলেন, কি বলবেন? হ্যাঁ, হওয়াটা তো উচিত, কিন্তু সকলেই যদি মত না দেয় তাহলে আর কি হবে? সকলের মতামত। আপনাদের মতামত চেয়েছিলেন স্যারেরা? না, আমাদের মতামত ওইটা চাইনি। এমনি মানে ওই আঁকার প্রতিযোগিতা হয়েছিল একদিন, কুইজ কম্পিটিশানও আমরা এরকম হয়, কিন্তু ওই পিঠেপুলির রান্নাবান্নার খাওয়া দাওয়াটা ওই রকম ওই অনুষ্ঠান করে আমাদের স্কুলে হয়নি। কিন্তু স্কুলটা এখন মানে খুবই দেরি করে খুলে, মানে 10টা অন্যান্য স্কুলে শুনেছি 10টা মানে 55-তে বা 10টা 50-এ স্কুলের পেয়ার হয়ে নিয়ম, কিন্তু এখানে হয় প্রায় 11টা প্রতিদিনই। স্কুলের পড়াশোনার মান কেমন? পড়াশোনাটা মানে ঠিকঠাক আছে, পড়াশোনাটা যত সম্ভব মানে এখন অনেক গার্জেনরা বলে বলে এখন অনেকটাই এগিয়েছে। এই স্কুলের পড়াশোনা অনেকটাই ভালো। আর রান্না খাবার দাবার? না, খাবার দাবারও খুব ভালো, খুব ভালো। খাওয়া দাওয়াটা খুব ভালো, কিন্তু কোনো ডিসিপ্লিন নেই স্যার। মানে এখানে যে একটা টাইমের মধ্যে যেটা হবে, এই পেয়ার বলুন, এই যে গেট এখনও খুলছে না, বাচ্চারা সবাই এসে দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে। যখন গরমকাল তখন রোদের মধ্যে, গ্রীষ্মকালে তখন ওই একভাবে দাঁড়িয়েই থাকতে হয় বাচ্চাদেরকে অনেকক্ষণ। আপনার নাম? মৌমিতা মণ্ডল। আমি বারবার মানে অঞ্চল পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে মানে 2022-এ যখন নতুন স্কুল খোলে, তখন আমি তৎকালীন যে এসআই ছিলেন ওনার মাধ্যমে জেলাতেও পাঠিয়েছিলাম যে জলটা নোংরা, জল খাওয়া যাচ্ছে না, কিন্তু তার কোনো সদুত্তর আসেনি। এরপরে অঞ্চল বা পঞ্চায়েত সমিতি জানিয়েছি, পঞ্চায়েত সমিতি কলগুলো ওয়াশ করেছেন, কিন্তু কলগুলো যেহেতু 15-20 বছরের পুরানো, ফলে কলের পাইপগুলো সব ফুটে হয়ে গেছে। লোহার পাইপ ছিল তো, পাইপগুলো ফুটো হয়ে গেছে। জলটা ওয়াশ করার পরেও পিউরিফাইড মানে খাওয়ার যোগ্য জল আসছে না। পঞ্চায়েতকেও বলা হয়েছে, পঞ্চায়েতও বারবার ওই ওয়াশ করেছে। নতুন কলের কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য নতুন কল কিছু অ্যালটমেন্ট দিচ্ছে না। ওনারা বলেছেন পিএইচই কানেকশান দিয়ে দেবেন, এবং আপনারা জানেন, দেখেছেন যে সদাশিবপুরে নতুন করে একটা জলের লাইন খোলা হচ্ছে। ওই লাইনটা রিসেন্টলি আমাদের স্কুলের সঙ্গে যোগ হয়ে যাবে, হয়ে গেলে জলের সমস্যাটা মিটিয়ে যাবে। জলটা কে তুলবে? জলটা কি আমরা তুলে দেবো স্টুডেন্টদেরকে টয়লেট করার জন্য? তবুও আমরা সাহায্য করি। ওরা জলটা ভরে, আমরা বয়ে নিয়ে আসি। বয়ে নিয়ে এসে ভেতরে যে আমাদের বাথরুম আছে, নতুন একদম পাথর বেছানো বাথরুম, মার্বেল দিয়ে পাথর, সেই বাথরুমেই ওরা ব্যবহার করে। এবং আমি বিশেষত আমি জলটাকে ভেতরে প্রবেশ করে দিই এবং ওরা সেই জলটাই ব্যবহার করে। পায়খানা ওরা নিজেরা করতে চায় না। আপনি যদি দেখতে পারেন আমার বাথরুম আছে কিনা, পায়খানা করার যোগ্য বাথরুম আছে কিনা, কিন্তু ওরা যদি বাথরুম মানে পায়খানা করতে বাই প্রেসার, আমি বাড়িতেই যাব,
তাহলে তো আমাদের কিছু করার থাকে না। হ্যাঁ, এরকম আছে যে হয়তো একজনকে আটকে দিয়েছে, সে প্যান্টে করে ফেলেছে, সেক্ষেত্রে বাধ্য হয়ে আমরা ছেড়ে দিতে বাধ্য হই। প্যান্টে পায়খানা করে ফেলে তো বিপদ হয়ে যাবে, এখানে গন্ধে টেকে যাবে না। এই রিসেন্টলি এরকম একটা হয়েছে। আচ্ছা, যেটা অভিযোগ যে খাদ্যদ্রব্য, মিড ডে মিলে যে খাদ্যদ্রব্য সেগুলো যখন শেষ হয়ে যায় পড়ুয়াদেরকে বাজারে পাঠানো হয়। না, ওটা করা হয় না। আমি নিজেই যাই, নিজেই আনতে যাই। এবার ওদের যদি কোনো কেনাকাটি থাকে তখন যাই, আমি ওদেরকে পাঠাই না। এটা বাজে কথা, মানে আমার নামে কুৎসা ঘটানো হচ্ছে। এবং আমাদের বাজারপত্র রাঁধুনিরাই করে আনে। আপনার যদি মনে হয় যে দোকান থেকে বাজারটা আছে, সীমন্তবাবুর দোকান থেকে, সীমন্তকে গিয়ে জিজ্ঞাসা করুন যে বাজার এই স্কুলের বাজার কে করে নিয়ে যায়। ঠিক আছে, রাঁধুনিরাই সমস্ত বাজার করে, যেগুলো কম পড়ে যায় মানে একদম সেই দিনের মতো আমি নিজে গিয়ে নিয়ে আসি। সব বাজে কথা বলে তো শুধুমাত্র হেডমাস্টার বা স্কুলের নামে উৎসাহ উড়াচ্ছে। স্যার, আরেকটা যেটা অভিযোগ উঠছে স্যার, প্রত্যহ 11টা বা 11টার পরে প্রেয়ার শুরু হয়, আপনারাও দেরি করে আসেন। না, এটা বাজে কথা। 10:55-এর মধ্যে আমাদের প্রেয়ার আরম্ভ হয়ে যাবে। আজকেও দেখেছেন 10:55 আমরা প্রেয়ার। 11টা ধুয়ে আপনার প্রেয়ার শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমার একটু লেট হয়েছে, কারণ বাবার খুবই অবস্থা খারাপ, হার্ট ব্লক হয়ে আছে, অপারেশনও করা যাচ্ছে না। হ্যাঁ, কারণ এমনভাবে ব্লকটা হয়ে আছে, অপারেশন করতে গেলে হয়তো মারা যাবে। টোটাল যে ওষুধের উপর আছে, আজকে সোসাইটিতে একটা ডাক্তার বসেন কৌশিক পাহাড়ি, ওনাকে দেখিয়ে আর নিয়ে আসছে, ওই জন্য একটু লেট হয়েছে। বাকি শিক্ষকদের বেলায় কি বলবেন? বাকি শিক্ষকরা টাইমে এসছে, জানি না কেন লেট করলেন প্রেয়ার করতে। স্যার, আপনাদের স্কুলে 5জন শিক্ষক আর 5জন নয়, 4জন শিক্ষক। 4জন শিক্ষক। একজন সে অ্যাবসেন্ট আছে আজকে। অ্যাবসেন্ট তো তুমি থাকতেই পারেন, তার তো প্রয়োজন আছে, অ্যাবসেন্ট হতেই পারে। আমি তো তাকে বাধা দিতে পারবো না। স্যার, আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো যে আমরা বিগত দিনে দেখেছি এই স্কুলে, এই এলাকায় খোঁজ নিয়ে যে পার্শ্ববর্তী গ্রাম থেকে পড়ুয়ারা এই স্কুলে আসতো। এই স্কুলে একটা সুনাম ছিল, নাম ডাক ছিল, এই স্কুলে আসতো। এবং ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে যে এই স্কুলের পড়ুয়ারাই এই স্কুল থেকে মুখ ফেরাচ্ছে, কি বলবো? না, এটা বাজে কথা। আমার স্কুলে এখনো সোসাইটি বাজরি স্কুলের গা থেকে, মানে একদম বাজরি স্কুলের গায়েই যার বাড়ি, চক্রবর্তী বা ব্যানার্জি, তারা আমার স্কুলেই ভর্তি হয়েছে, এই ইয়ারেও ভর্তি হয়েছে। এবং আপনি আমার খোঁজ নিয়ে দেখবেন যে আমার সদাশিবপুরের 50% স্টুডেন্ট, বাকি বাজরি এবং বাজরি স্কুল লাগোয়া স্টুডেন্ট। এটা আপনাকে কে বলেছে আমি জানি না। আমার মানে সদাশিবপুরের 50% স্টুডেন্ট, বাকি স্টুডেন্ট বাজরি এবং একদম পুরোনো বাজরি, যেটা না কি নতুন বাজরি বলে, একদম বাজরি স্কুলের গা থেকে হিন্দু বেল্টের সমস্ত স্টুডেন্ট আমার স্কুলেই আছে। এটা বাজে কথা, একদমই বাজে কথা। আপনার নাম? আমার নাম তপন কুমার ঘোষ।